গঙ্গা ভাঙনের আতঙ্কে রাতের ঘুম উড়েছে শামশেরগঞ্জের কামালপুরের গ্রামবাসীদের। এই গঙ্গা ভাঙন বহুদিনের সমস্যা শামশেরগঞ্জের মানুষের। ভোট আসে, ভোট যায়, এই সমস্যার কথা কেউই মনে রাখে না। বহুবার কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে রাজ্য সরকার সবার কাছে সুরক্ষার দাবিতে আবেদন করেছিল গঙ্গা ভাঙন কবলিত গ্রামের মানুষেরা। সুরাহা হয়নি কিছুই আজ পর্যন্ত। আজ গঙ্গার ভাঙন প্রায় 10 বিঘা সীমানা দখল করে নিয়েছে। গঙ্গার ধারে ফাটল এমন বিপজ্জনক অবস্থা রূপ নিয়েছে, তাতে গঙ্গার ধারে বসবাসকারী সাধারণ গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়েছেন। কখন কি হয় এই ভেবে তারা সারা রাত বাড়ির বাইরে রাত কাটাচ্ছেন। খোলা আকাশের নিচে বাড়ি থেকে জিনিসপত্র বার করে আতঙ্কিত হয়ে চলে যাচ্ছেন অন্যত্র, হারাচ্ছেন নিজেদের মাথার উপর ছাদ। এর আগেও শামশেরগঞ্জের কামালপুরের গ্রামবাসীদের বাড়ি ঘর গঙ্গার গ্রাসে তলিয়ে গিয়েছিল। সেবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক মুখ দেখেছিল শামশেরগঞ্জের মানুষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতে গ্রামবাসীদের হাতে তুলে দিয়েছিলেন জমির পাট্টা। কিন্তু আজ 1 বছর পার হয়ে গেল, সময় ঘুরে গেল, তার গ্রামবাসীরা কেউ এখনো মুখ্যমন্ত্রীর দেওয়া পাট্টার জমি নিজের হাতে পাননি। এই যে কালকে ঝড় বৃষ্টি হয়েছে, ঝড় বৃষ্টি হওয়ার পরে আমরা তো রাত্রে কেউ বার হয়নি। সকালে দেখছি সব উঠে মেয়ে ছেলে দেখছি এসে যে ফেটে গেছে। মোটামুটি আইডিয়া করছি 10-12 বিঘা নিয়ে ফাড় ধরেছে, অনেকটা ফাড় ধরেছে। এবারে কেউ জায়গা নিয়েছে, কেউ টাকা পয়সা মিটায়নি। গরিব মানুষ, আমরা বাস করতে পারি না, এর দুয়ার ওর দুয়ার। এখন অবস্থা আমাদের অবস্থাটা কী হবে? এই যে কাজকামগুলো করেছে, কাজকাম তো একটাও পছন্দ নেই আমাদের, কিন্তু আমরা পারছি না যে বটপার মস্তানের লেগে আমরা করতে পারিনি। মন্ত্রী তো খোঁজ ভুলে গেছে, যেখানে যে বাধা দিবে তাকে তোলা হবে। তাই জায়গায় আমরা সাধারণ মানুষ কী করবো? মমতা দিদি পাট্টাটা দিলে কিন্তু জায়গাটা যে দেখিয়ে দেয়নি, তো কিসে দিয়েছে? কোনো উপকার করেনি মমতা দিদি। দেখালো কি লোককে দিয়েছে, কিন্তু দেয়নি খোঁজ। এখন কোথায় থাকবো আবার? কি দেয়নি? জায়গা দেখিয়ে দেয়নি, পাট্টাটা দিয়েছে, জায়গা দেয়নি, টাকাও দেয়নি। ৭০,০০০ টাকা দিবে কথা ছিল, ওটাও দেয়নি। এখন কোথায় থাকবে? কতদিন দেওয়া হলো পাট্টা? পাট্টাটা হয়ে গেল 1 বছর 2 মাস হয়ে গেল। আচ্ছা, কোথায় থাকছেন এখন? এখন মায়ের বাড়িতে থাকছি। স্কুলে ছিলাম এর আগে, স্কুল থেকে মায়ের বাড়িতে আছি। কতজন পেয়েছিল এই গ্রামে পাট্টা? এই 17 জন মতন পেয়েছিল। ৭০,০০০ জনের বাড়ি পড়েছিল, যে 17 জন পেয়েছে। তারপর এখন যে জায়গাটা দেখিয়ে দেন, তো কোথায় থাকবে সবাই? কি চাইছেন এখন? এখন কি চাই? কোনো ব্যবস্থা চাইছি। মমতা দিদি যে দেখিয়ে দিলে, তো কই মমতা দিদি তো এই কাজটা করে দিলে না, নমুনা দিয়ে দিলে কি আমি দিলাম। এই কাজটা তো সত্যি করে হলো না। কই জায়গাটা দেখিয়ে দিলে ৭০,০০০ টাকা দিবার কথা ছিল, ওটাও দিলে না।